হুট করে কেউ অনেক বেশি পড়তে পারবা না। হুট করে চাইলেই তুমি অনেক পড়ার ভলিউম বাড়াতে পারবা না। এই জন্য আমি তোমাদেরকে বলি, তুমি আজকে ধরো 14 ঘন্টা, হঠাৎ তুমি আজকে যে কোনো ভাবে মোটিভেটেড হলা কোনো এক মানুষের কারণে অথবা কোনো একটা ভিডিওর কারণে বা কারো কথা শুনে তুমি মোটিভেটেড হইলে, এমন চিন্তা করলা না আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, আমাকে চান্স পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। এখন কি করলা তুমি, হচ্ছে এতদিন ঠিকভাবে পড়ো নাই, এখন টার্গেট নিলে আমি 14 ঘন্টা পড়বো। হুট করি যেই মানুষটা 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়তে পারো নাই, সেই মানুষটা কি 14 ঘন্টা পড়তে গেলা। এই 14 ঘন্টা পড়তে গেলে তোমার যেটা হয় ভাইয়া, তুমি কিন্তু 14 ঘন্টা একদিন পড়তে পারো কষ্টে, 2 দিন পড়তে পারো, এবং পরদিন থেকে তোমার কিন্তু ভলিউম কমে যাবে, বিকজ ইউ আর নট ইউজ টু। তুমি যেহেতু এটার সাথে ইউজ টু না, তোমার কিন্তু ভলিউম দিন দিন কমে যাবে। সো আমি তোমাদেরকে বলছি না, তোমরা পড়াশোনার ভলিউমটা এভাবে বাড়িও না। তোমরা ধরো এখন 5 থেকে 6 ঘন্টা পড়ছো, তোমরা যারা অ্যাডমিশন সিকার্স আছো, আমার বিশ্বাস সবাই কিন্তু কি 5 থেকে 6 ঘন্টা করে পড়ছো। এই 5 থেকে 6 ঘন্টা থেকে তুমি পরদিন 6.5 ঘন্টা, 7 ঘন্টা, 7 ঘন্টার পরে 8 ঘন্টা, এইভাবে তুমি কি করো বাড়াও। 8 ঘন্টার পরে 9 ঘন্টা, 9 ঘন্টার পরে 10 ঘন্টা, 10 ঘন্টার পরে 11 ঘন্টা, এভাবে আস্তে আস্তে বাড়াও। দেখবা তোমার পড়ার যেই মানে পরিধিটা, এই পরিধিটা দিন দিন কি করবে, বাড়বে। সো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে খুব তাড়াহুড়া করে বা হুট করে 14 ঘন্টা 15 ঘন্টা পড়ার দরকার নেই, এতে কিন্তু তোমার ডিমোটিভেট হওয়ার চান্স আছে। বাট তুমি যদি সেটা ধারাবাহিকভাবে পড়ো, আশা করি এই জায়গাটা তোমার জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। আর অনেকেই যে বিষয়টা বলো যে ভাইয়া পড়তেছি, প্রেশার বাড়তেছে, পড়তেছি, আমাদের মনে হচ্ছে যে আমি পারবো না। ভাইয়া তুমি পড়তে থাকো, পড়তে থাকো, একটা সময় গিয়ে দেখবা তোমার সেই পড়াশোনাটা তোমার মাথার মধ্যে গেঁথে গিয়েছে, এবং পরীক্ষার হলে প্রশ্ন দেখলে মনে হবে ভাইয়া আসসালামু আলাইকুম, আমি আপনাকে চিনি, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি আমাকে দাগান, ঠিক আছে আমার এটা দাগান, আমার অ্যান্সার হয়ে যাবে। সো ব্যাপারটাই কিন্তু এটা, তোমরা যারা পরিশ্রম করতেছো ইনশাল্লাহ এখন না পারলেও তোমরা পরীক্ষার হলে ইনশাল্লাহ পারো, বাট চালিয়ে যাও, ক্যারি অন ভাইয়া, ইনশাল্লাহ ভালো কিছু হবে।